কোরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক আপনাকে জবান দিয়েছে কথা বলার জন্য। মায়ের পেটে ফি কিরারিম মাকিন, সুরক্ষিত স্থান মায়ের পেটে জবানটা বন্ধ রাখছে, হারাম খাওয়ার নাই। মায়ের পেটের সাথে আমার আপনার নাভির সাথে আলাদা একটা রাস্তা করে মায়ের পিরিয়ডের ব্লাড গুলি আমার আর আপনার পেটে পৌঁছিয়েছেন। তার একটাই মাত্র কারণ, জবানটা পবিত্র রেখেছি। আমার পৃথিবী দেখাবো, হাযা তিফলুন, বাচ্চা আকারে তাকে দুনিয়াতে পাঠাবো। আমার দুনিয়াটা দেখবে, আমার মতন স্রষ্টাকে ডাক দিয়া বলবে আল্লাহ। বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। যার সৃষ্টি না হলে বলা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কামারুন ওয়ালা হাজারুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন, যার সৃষ্টি না হলে পৃথিবী হতো না, সেই নবীর প্রতি দুরূদ পড়বে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই জবান দিয়ে, সেজন্য আমি মালিক তোর জবানটাকে মায়ের পেটে পবিত্র রেখেছি। আর এই জবানটা দিয়ে মানুষ সিগারেট খায়, ইল্লা মাশাআল্লাহ। হায় রে মানুষ, তোর কপাল কত খারাপ। এই ঠোঁট দিয়ে তিবাইতুল্লাহ সুমা দিলি হাতিমে কামার ভিতরে, সেখান থেকে বের হয়ে এই মুখে আবার সিগারেট খায়। এই মানুষটা বাপের লাশ গোরস্থানে যেতে শাহাদাতের বাণী পড়তে পড়তে গোরস্থানে যায়। প্রথম দিন খায় না, দ্বিতীয় দিন খায় না, তৃতীয় দিন নিজেই খায়, পরিবারের সাথে ঘুমায়। কথা বলছেন না কেন? আবার দেখি সিগারেটও খায়। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আয়াত পড়েছি। আমি যে দুটি আয়াত পড়েছি, দুটো আয়াতের উপরে আমি আলোচনা করব। অনেক আশা নিয়ে ঢাকা থেকে সকাল 8টায় বের হয়েছি। ঢাকাতে একটু কাজ ছিল, কিন্তু আমার যাত্রা শুরু হলো সকাল 8টায়। এই পোশাক আমার 8টায় পরার জামা, চেঞ্জ করে নেই। আসার আগে ওযু করেছি, আল্লাহুম্মা বায়্যিদ ওয়াজহি বিনূরিকা, উত্তম মেকআপ, ওযুর পানি মুখে দিয়েছি। চলেন, এখন ওয়াজের দরকার নেই, সবে ওযুটা করে আসেন, সালাতুত তাসবিহ 2 রাকাত নামাজ পড়ি। পারবেন? কি হবে ওয়াজ দিয়ে বলেন? যদি আমার জিন্দেগিটা যদি সুন্দরে না হয়, মাহফিলের বয়স 6, প্রাইমারি শেষ, হাই স্কুলে উঠে গেছেন। আপনারা সবাই কিসের ছাত্র? হাই স্কুলের ছাত্র। মারাত্মক লাভবান, হাজা করুণা। এই বছর সার্টিফিকেট, যারা সার্টিফিকেট পাইছো, জীবনে কাজে আসে কিনা সন্দেহ আছে। এটা হলো করুণার ভাষ। কিসের ভাষ? করুণার ভাষ। পৃথিবীর যেখানে যাও, এটা দেখলে দেবো হাজা করুণা। পরীক্ষা ছাড়া ভাষ। ফাল ফারিস না, তোর কই দিলাম। আমি বলবো আমার বাবারা, ভাইয়েরা, বাজারের একটা টাইম আসে, সূর্যের একটা যৌবন আছে, মানুষের যৌবন আছে, হাট বাজারের যৌবন আছে, মানুষের যৌবন আছে, ওয়াজের মাহফিলের যৌবন আছে। 10টা বাজে যদি ডাকেন, সবাই খানা বাদ দিয়ে চলে আসেন। গ্রামের লোক, আমরা নোয়াখালী কুমিল্লা চাঁদপুরের লোক 7:30 খাই এলাই। এখন যদি কোন খানা বাদ দিয়ে আসেন, কোন যুগে খানা হয়ে গেছে। কিছু মহিলা আছে, মাহফিলে যান, তুই যত ফ্যান ফ্যান করছ, এত মানুষ নাই, আওয়াজে বুঝবি। হে আমগরে মানুষে মনে করে না, হে আমগরে মানুষে মনে করে না। আমার বন্ধুরা, তারিফ করলাম কার? মুখটা গোল করে বলবো, তারিফ করলাম কার? মুখটা গোল করে বলেন আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, এমন একজন ব্যক্তির তারিফ করলাম, যিনি দুনিয়ার মালিক, যিনি পরজগতের মালিক। সে আল্লাহ তারিফ। আওয়াজ করি আরেকবার বলি আলহামদুলিল্লাহ। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। ওই ব্যক্তির তারিফ দিয়ে শুরু করতে যাচ্ছি, যিনি রাতটাকে লম্বা করে দিনটাকে ছোট করেন, দিনটাকে লম্বা করে রাতটাকে ছোট করেন, যিনি রাতের ভিতর দিনটাকে ঢুকান, দিনের ভিতর রাতটাকে ঢুকান। তিনি কে? ওই আল্লাহ তারিফ। উচ্চ কণ্ঠে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ।
ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। হঠাৎ করে জমিন কেঁপে উঠেছে, মানুষ প্রাসাদ ছেড়ে দিয়ে, বিল্ডিং ছেড়ে দিয়ে, ঘর ছেড়ে দৌড়াচ্ছে রাস্তায়। জিজ্ঞাসা করলাম দৌড়াচ্ছেন কেন? কয় ভূমিকম্প। আল্লাহ পাক ডেকে বলে, আমি রব আমার জমিনটাকে ঝাঁকুনি দিয়েছি। কি দিয়েছে? ঝাঁকুনি দিয়েছে। আমরা দেশের ভাষায় বলি ভূমিকম্প। ভূমি কেঁপে উঠেছে, ভূমি কেঁপে উঠেছে। কাঁপাচ্ছে কে? জোরে বলেন, কাঁপাচ্ছে কে? মালিকটা জানি কেমন। ফাইন্নি করিব, আমি রব তোদের প্রত্যেকটা মানুষের নিকটে। বিশ্বাস? কার কার বিশ্বাস? মারহাবা কোন, বড় করি কোন মারহাবা। ফাইন্নি করিব, আমি রব তোদের প্রত্যেকটা মানুষের নিকটে। আমি দেখি, লেখি না। আমি দেখি, লেখি না। লেখার জন্য আলাদা ডিপার্টমেন্ট রয়েছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আলাদা ডিপার্টমেন্ট রয়েছে রেকর্ডিং করার। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোর জামা কেমন, টুপি কেমন, বসার আটটা কেমন, রেকর্ডিং হচ্ছে। ও রেকর্ডিং করতেছে আল্লাহর ফেরেশতারা। আর এই রেকর্ডিংটা খুলে দিবি অনুখরিজুলা ইয়াউমাল কিয়ামা। যত পারস লাফা, জমিনের মালিক। আরো আস্তে কোন, हमारी ना जीवन अहमद से ने खाया दरी दुनिया हुकुम किसका बजाया। ফজর নামাজ পড়তে পারলি না, ডিম পোস্ট খাইলি আলু ভাজি দিয়ে, চারটা পরোটা, আমার নিয়ামত খাইলি। মাগরিব পড়তে পারলি না, এত সুন্দর খাবার খেতে বসলি। মেহমানদারির জন্য খেজুরের রস, শুকরিয়া আদায় কর। খেজুর গাছের গোড়ায় কুড়ান মারলে আগুন বের হয়, আর সেই খেজুর গাছের মাথা থেকে আল্লাহ পাক তোকে আর আমাকে শরবত খাওয়াচ্ছেন। এটা শুকরিয়া আদায় করলে মরণ পর্যন্ত শেষ হইতো না। কথা কোন, কথা কোন, কথা কোন। তিনি কে? জোরে, তিনি কে? এক আল্লাহ। আমি বলি আমার বাবারা, ভাইয়েরা, আল্লাহ পাক দেখি বলে, আইনা তাযহাবুন, কোথায় যাচ্ছিস? ফিরে আয়। প্রাসাদ ছেড়ে দিলি, ঘর ছেড়ে দিলি ভূমিকম্পের ভয়ে। যেই জমিনে তুই দৌড়াচ্ছিস, ওই জমিনের মালিক তো আমি আল্লাহ। মাঝে মধ্যে 10টার নিউজের টেলিভিশনে সংবাদ দেখতে গেলে দেখা যায় নদীর কূলে মানুষ দৌড়াচ্ছে, সাগরের ঢেউ আইসা মানুষটাকে টান দিয়া নদীতে নিয়ে যাচ্ছে। নিচে দিয়ে লেখা উঠতেছে, হে মানুষ তুই পালাইবি কোথায়? পালাইবার জায়গা নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। আমার বাবারা, ভাইরা, আমার মায়েরা, যারা সজাগ আছেন, যদি পারো রে মা, স্বামীটাকে পাঠিয়ে দাও। স্বামী স্ত্রী দুইজন একসাথে মরবা না। কেউ সকালে মরবা, কেউ 2 বছর পরে মরবা। ভালোবাসার বন্ধন থাকলে কেউ সকালে মরবা, কেউ বিকালে মরবা। তোমার স্বামীটাকে দেখে বলো, স্বামী রে, আজকে রাতে যদি মৃত্যু হয়ে যায়, তোমার আমার নামাজে জানাজার মুসল্লি যারা, তারা বসে আছে ওয়াজের প্যান্ডেলে, তুমি কেমনে রে স্বামী ঘরের মধ্যে শুয়ে রইলা? আমার নামাজে জানাজার মুসল্লি যারা, তারা আদায় করতেছে এশার নামাজ। আমার নামাজে জানাজার মুসল্লি যারা, তারা আদায় করতেছে মাগরিবের নামাজ। কেমনে রে বন্দা তুই দোকানে বইসা রইলি মুরগির গিরিল লইয়া?
তোর নামাজের মুসল্লি যারা তারা আদায় করতেছে মাগরিব, তোর মাগরিবের খবর নাই, তুই ব্যস্ত হয়ে পড়লি দুনিয়ার জন্য। ये दुनिया का मिसले कागज का फूल है, এই পৃথিবীর জমিন কাগজের ফুল, হ্যাপি বার্থডে, দেখতে সুন্দর। এই যুবক যুবক ছেলেরা মাহফিলের সৌন্দর্যতার জন্য মরিচিকা বাতি লাগাইছে, একটা মৌলবি ফতোয়া দিল না জায়েজ কি না জায়েজ। সুন্দর কথা কইয়া মিষ্টি মিষ্টি হাসি দিয়া চলে যাবে। মাহফিলের রৌনক বৃদ্ধির জন্য, কোরআনের সম্মান বৃদ্ধির জন্য যেমন বাতি লাগালেন, তখন তেমন চমৎকার আলোক সজ্জা করলেন। আমার আল্লাহ ডেকে বলে আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানি ওয়ান নাজম। দুনিয়ার মানুষ, এই পৃথিবীতে কোরআন যাবে রে, এই পৃথিবীতে আমি মনিব কোরআন পাঠাইব। যেই জমিনে কোরআনের আলোচনা হবে, ওই জমিনটাকে সৌন্দর্য করার জন্য আমি আল্লাহ চাঁদের পাশে, সূর্যের পাশে কোটি 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 নুজুমুন তারকারাজি দিলাম। বড় করি বলেন আল্লাহু আকবার, আওয়াজ করি বলেন আল্লাহু আকবার। বাতি জ্বললো, আমরা খুশি না বেজার? এখানে কোরআনের আলোচনা হবে, এখানে কেন বাতি জ্বলে রে? কোরআনের শান হবে। এটা ওই কোরআন। আমার বন্ধুরা, আমার আল্লাহর তারিফ দিয়ে প্রোগ্রাম শুরু করেছি। আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ তোমার সুন্দর পৃথিবীতে তোমার পরে তারিফ করব কার? আমার আল্লাহ ডেকে বলে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। বড় করে বলেন আল্লাহু আকবার। কোরআন কি মধু, কোরআন কি মজা। আয় যুবক, রাস্তায় ঘুরিস না, একটা বড় মাহফিলে চলে আয়। মালিক যদি কবুল করেন, এই 4 আঙ্গুলের কফাল আজকের মাহফিলের কারণে আমার আল্লাহ তকদিরটা খুলে দিতে পারে। পারে কিনা? আজকের মাহফিলটা শোনার পরে 2 রাকাত ফজর নামাজ আদায় যদি করতে পারি, ওই 4টা সিজদার বিনিময়ে আমার মনিব, আমার প্রভু দয়াময় আল্লাহ তোমার আমার জিন্দেগীর তকদির ঘুরাইতে পারে কি পারে না? মারহাবা কোন। আবার অনেক মানুষ আছে নামাজও নাই, রোজাও নাই, টাকারও শেষ নাই। কি বলবো খোদা রে, খোদা টাকা দিছে কতগুলি, গাদা রে। নাই নামাজ নাই রোজা। আল্লাহ কয় ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। কোন দিকে আলোচনা করব? পুরো শরীরটাই তো চুলকানিয়ে ভরা। কোন জায়গায় মলম লাগাবো, কোন জায়গায় মলম দিব রে? পুরো শরীরটাই তো চুলকানি। মোল্লাই কয় করেল্লা খামু না। ডাক্তার কয় খাইবি তো খাইবি যেদিন চুলকানি হবে। চুলকানি আসলো শরীরে, এবার তো করেল্লা খাবে। করেল্লা কিনছে 1 পা, আলু কিনছে 1.5 কেজি। যতই দিছে চুলকানি কম। ডাক্তার কয় নিশ্চিত আপনি আলু বেশি দিচ্ছেন? শুধু বেশি নি, 1 পার সাথে 1.5 কেজি দিছে আলু। আমার বাবারা, ভাইয়েরা, আমার আল্লাহ ডেকে বলেন, আমার সুন্দর পৃথিবীতে আমার পরে যদি তোমরা কারো তারিফ করতে চাও, একজনের তারিফ কইরু, আমি আল্লাহর সাথে যেই নামটা পাও। আল্লাহর সাথে কার নাম?
ওয়াজ মানে একটা ক্লাস। বুঝার চেষ্টা করেন আমার বাবারা, ওয়াজ মানে একটা ট্রেসিং। আল্লাহর সাথে একটা মাত্র নাম, হযরতে আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী পয়গাম্বরের নাম নাই। আল্লাহর সাথে একটা নাম, নামটা হলো মুহাম্মদ। সিয়াসিৎকার হাদিস শরীফ খুলেন, আলিয়া মাদ্রাসা বলেন আর কওমি মাদ্রাসা বলেন, যান যেই কোনো মাদ্রাসা চলে যান, দুঃখ নাই। আমি আলিয়াতেও পড়েছি, কওমিতেও পড়েছি, আমি শামপুর জাফরাবাদেও পড়েছি, হাটাজারিতেও পড়েছি, মেখলও পড়েছি। আমির ইসলাম সাহেবের আব্বার মাদ্রাসা আমি মেশকাত পড়েছি, মুদফফরগঞ্জ বাজারের পাশের মাদ্রাসাটা। কুমিল্লা আলিয়া থেকে অনার্স কামিল করেছি। আলিয়ার ভাই বলেন আর কওমি ভাই বলেন, খোলেন বুখারী শরীফ সিয়াসিত্তার হাদিস, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুর নাম শুনবা, বন্ধুর নাম শোনার পরে সাথে সাথে তোমরা দুরূদ শরীফ পড়ো। এমন একজন নবী যিনি বিশ্ব সবার সভাপতি, যিনি নবিয়ুল আম্বিয়া, যিনি শামসুল আরিফিন, যিনি সিরাজুস সালিকিন, যিনি খাতামুন নবিয়্যিন, যিনি নূরুন আলা নূর। সেই নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। উচ্চ কণ্ঠে আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। কুল্লু মান আলাইহা ফান। পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে রে, পৃথিবীটা শেষ হয়ে যাবে। নদী, সাগর, মহাসাগর, খাল, বিল, পুকুর, সেদিন কিছুই থাকবে না। পাহাড় পর্বত কিছুই থাকবে না। পাহাড় গুলারে টাইনা নদী সাগর বরাট করে সারা পৃথিবীটাকে ক্রিকেট খেলার মাঠ আল্লাহ বানাই দিবে। মালিক ইয়াউমিদ্দিন, আমি দুনিয়ার মালিক, পরজগতের মালিক, ওই কিয়ামতের ময়দান আমি আল্লাহর জিকিরটা বন্ধ হয়ে যাবে রে। আমাকে আল্লাহ বলার কেউ থাকবে না, আমাকে রব বলে ডাকার কেউ থাকবে না। ওরে আমার সৃষ্টি, আমার জিকিরটা যখন বন্ধ হয়ে যাবে, একটা সৃষ্টি নাই আমাকে আল্লাহ বলে ডাকার জন্য। যেদিন আমি খোদার জিকিরটা বন্ধ হয়ে যাবে, সেদিন আমার বন্ধু তোদের নবীর জিকিরটা চলতে থাকবে। যদি জিজ্ঞেস করি মনি বীরে মনি, প্রভু দয়াময় আল্লাহ, তোমার মতন মালিকের জিকিরটা বন্ধ হয়ে যাবে, তোমার বন্ধুর জিকিরটা করবে কে? আমার আল্লাহ ডেকে বলে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যখন সবকিছু ধ্বংস হয়ে যাবে রে, আমি আল্লাহ ধ্বংস হইব না, আমি আল্লাহ সেদিন একা থেকে যাব। আমি আল্লাহ যখন একা থেকে যাব, আমি স্বয়ং রব সেদিন একা একা আমার বন্ধুর প্রতি দুরূদ পড়ব। সেই নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। মান সাল্লামা রাতিন কাতাবাল্লাহু লাহু আশারা হাসানা। একটা বার যদি দুরূদের আমল করো, তোমাদের আমল নামায় আল্লাহ 10টা নেক লিখে দিবে। আমার ভাইয়েরা সন্ধ্যা থেকে তাকরীর করলেন, একটা বার যদি সুবহানাল্লাহ বলো, অনেকগুলি সওয়াব হবে। কত সওয়াব হবে! আলিয়া কওমি মাদ্রাসায় চলে যান, কোনো সমস্যা নাই। 2টা মাদ্রাসায় চলে যান, একটা বার যদি সুবহানাল্লাহর তাসবিহটা টান দেয়, জমিন থেকে আসমান পর্যন্ত যে খালি জায়গাটা দেখা যায়, আমার আল্লাহ ডেকে বলে এই জায়গাটা নেকি দিয়ে আমি আল্লাহ ভরপুর করে দিই। এবার বলেন আল্লাহ, আরেকবার বলেন আল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ
হুদাল লিল মুত্তাকিন। আমার বাবারা ভাইয়েরা, আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি। আলিফ লাম মিম। পৃথিবীর যত মুফাসসিরিনে কেরাম নিজে অর্থ লেখা রাখছে আলিফ লাম মিম। ইয়াসিন তার কোনো অর্থ তাফসীর বিশ্লেষণ নাই, নিচে লেখা আছে ইয়াসিন। হামিম নিচে কোনো তাফসীর নাই, লেখা আছে হামিম। কফ হা ইয়া আইন সাদ, ব্যাখ্যা নাই, বিশ্লেষণ নাই, তাফসীর নাই, নিচে লেখা আছে কাফ হা ইয়া আইন সাদ। এগুলির ভেদ, এগুলির অর্থ জানে আল্লাহ এবং তার মদিনাওয়ালা। সুবহানাল্লাহ, বড় করে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা, আমি ছোট্ট একটা কথা বলতেছি। খাতুনে জান্নাত জিব্রাইল আলাইহিস সালামকে চাচা ডাকলেন। যেই কোনো কারণবশত আমি লম্বা কথাটা বলবো না। সাইয়্যিদাতুন নিসা খাতুনে জান্নাত মা ফাতেমা। আমার দেশে কত ফাতেমা আছে রে, বোরকার খবর নাই। আমার দেশে কত ফাতেমা আছে রে, বউর সাথে টাইট ফিট করে বোরকাটা লাগাইছে, স্বামী যে বাড়িতে নাই, বিদেশ। আমার সমাজে কত ফাতেমা আছে রে, সুন্দর সাজুগুজু করে রাস্তায় বের হয়ে যায়, স্বামী বাড়িতে নাই। কার জন্য সাজলি রে মা, এই সাজুগুজু তুই কাকে দেখাইলি? লেখে রাখ আল্লাহ কোরআনে বলে ফি নারে জাহান্নাম। আমার ভাই সাদবুরি সাহেব, আবু জাফর সাহেব ছোট্ট একটা আলোচনা মনে হয় করতেছিলেন টি প্রসঙ্গ নিয়ে। বেন্তুন্নার খোলেন তাফসিরে জালালাইন শরীফ, পাজল ক্লাসে পড়ানো হয়। কওমি মাদ্রাসার ছাত্র যারা, জালালাইন শরীফের ক্লাসটায় আলাদা। আমি গেছি কওমি মাদ্রাসায়, জালালাইন শরীফের ক্লাসটায় আলাদা। আলিয়া মাদ্রাসায় ডিগ্রিতে যারা পড়েন তাদেরকে তাফসিরে জালালাইন শরীফ পড়ানো হয়। ওই তাফসিরে জালালাইন শরীফ খুললে আপনি পাবেন বেন্তুন্নার কারা ছিল, কাদের কোপানে টিপ দেওয়া হয়েছিল। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীটা খুলতে হয়। মা তুই জিন্দা থাকতে 5 টুকরা কাপড়, তুই যেদিন মরে যাবি সেদিন তোর জন্য 5 টুকরা কাপড়। যেদিন তুই মরে যাবি রে মা, বুক পর্যন্ত তোর মাটির নিচে গর্ত। শ্বশুরকে 2 আনা পয়সার দাম দেয় না, বুড়ারা তো কেয়ারে করে না। তুই ছেলের বউরা তো পাওয়ার, তোর শাশুড়ির দিকে তাকাই দেখ, তুই কয়দিন পরে শাশুড়ি হইবি। এখনো তোর স্বামী শ্বশুর শাশুড়িকে ভাত খামায়, সম্মান করে, সালাম দেয়। তোর আচরণের দ্বারা বোঝা দেয় তোর সন্তান এটুকুন তোরে করে কিনা। কসম আল্লাহর সন্দেহ আছে। তোর শাশুড়ি 6 সন্তানের মা, একটার সিজার করতে হয় নাই। তার একমাত্র কারণ শাশুড়ি কোরআন শরীফ পড়েছে। আফজালুল ইবাদাতি তিলাওয়াতিল কোরআন, উত্তম ইবাদত কোরআন শরীফ তেলাওয়াত করা। জুর যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না তাদের ফয়সালা কি? আফজালু যিকরুল্লাহ, তারা ঘরে বসে বসে জিকির করবে লা ইলাহা সাইয়্যিদাতুন নিসা খাতুন জান্নাত মা ফাতেমা কে রূহুল আমিন। জিব্রাইল আলাইহিস সালামকে মা ফাতেমা চাচা ডাকলেন। রুহুল আমিন জিব্রাইল আলাইহিস সালামের মনটা খারাপ হয়ে গেল। আমার নবী পাকের নূরানি হুজরা মুবারকে প্রবেশ করলেন। জিব্রাইল আলাইহিস সালামের মনটা খারাপ। নবী আমার দেখি বলে, জিব্রাইল আপনার মনটা খারাপ, কি যেন হয়েছে? রুহুল আমিন জিব্রাইল ডাক দিয়া কয়, নবী গো, খাতুনে জান্নাত ফাতেমা আমাকে চাচা ডাকছে, এই জন্য মনটা একটু খারাপ।
নবী আমার দেখি বলে, জিবরাইল আমি তোমার কাছে জানতে চাই তোমার বয়স কত? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত নবী গো আমি নিজেও জানি না। আমি যদি আমার আব্বা আম্মাকে জিজ্ঞেস করি মা আমার বয়স কত, বলতে পারেনি, পারে না। দেশ স্বাধীন হওয়ার 9 বছর আগে জন্ম, আষাঢ় মাসে 20 দিন সোমবারে হয়েছে। মায়ের হিসাব বাবার হিসাব ছিল এমন। জিবরাইল আলাইহিস সালামকে নবী আমার জিজ্ঞাসা করলেন তোমার বয়স কত? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ বয়সের খবর বলতে পারি না। জোর একটা কথা বলতে পারি গো নবী, আমার সৃষ্টির পরে আমি আকাশের মধ্যে একটা তারকা উদিত অবস্থায় জ্বলতে দেখেছি। নবী গো এই তারকাটা যদি জ্বলতো 70,000 বছর জ্বলতো। এই তারকাটা যখন নিভে যেত 70,000 বছর নিভে যেত। ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার বয়সে এই তারকাটাকে আমি 72,000 বার দেখেছি। নবী আমার দেখি বলে, জিবরাইল রে এই তারকাটা দেখলে তুমি এখন চিনবানি। রুহুল আমিন জিবরাইল চিৎকার দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই তারকাটা দেখলে হয়তো বা আমি চিনব। ইয়া ক্বালা ইয়া আকি জিবরাইল উনজুরু আলা যহরিহি, জিবরাইল আমার পিছন দিয়ে যাও। নবী আমার জুব্বাটা একটু তুলে দিলেন। উনজুরু নজর করো, আলা একটু পরে যহরুন আমি মোস্তমার পিঠ মোবারকের দিকে। আমার নবী যখন জুব্বা মোবারকটা তুলে দিলেন, জিবরাইল আলাইহিস সালাম নবী পাকের পিঠ মোবারকের দিকে জুব্বাটা তুলে দিলেন। জিবরাইল নবী পাকের পিঠ মোবারকের দিকে তাকাইয়া ওই তারকাটার দিকে তাকাইয়া একটা চিৎকার দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো জন্মের পরে যেই তারকা দেখেছি জ্বলতে 70,000 বছর জ্বলে, নিভে গেলে 70,000 বছর নিভে থাকে। আমার হায়াতে আমি 72,000 বার যেই তারাটা দেখেছি ওই তারাটা দেখি গো নবী আপনার পিঠ মোবারকে লেগে আছে। নারে তাকবীর, নারে তাকবীর। শ্রী শ্রী দুর্গাময় কি হিন্দুরা কয় জয়, শ্রী শ্রী দুর্গাময় কি হিন্দুরা কয় জয়। নারায়ে তাকবীর আল্লাহু আকবার পৃথিবীর 180 কোটি মুসলমানে কয়। পৃথিবীর 180 কোটি মুসলমানই নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে। নারায়ে রিসালাত সবাই কয় না, নারায়ে রিসালাত শুধু সুন্নি মুসলমানেরা কয়। নারায়ে তাকবীর ওয়াহদানিয়াতের স্লোগান, নারায়ে রিসালাত রিসালাতের স্লোগান। বাসো দেহে যতক্ষণ প্রাণ আছে বাসো। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বুখারী, ভালোবাসো ছেলের চাইতে, মেয়ের চাইতে, সম্পদের চাইতে, স্ত্রীর চাইতে আমার বন্ধু মদিনার কামলিওয়ালাকে। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। কবি নজরুল ডেকে বলে, আল্লাহকে যে পাইতে চাও হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাও হযরতকে ভালোবেসে।
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, ভাইয়েরা, আমার ভাই আবু জাফর সাহেব যে চেয়ারে বসে, এটা সোফা চেয়ার। আমি গ্যালারি যে চেয়ারে বসলাম, এটা সোফা চেয়ার, এটা শিক্ষকের চেয়ার নয়। আমাদের সামনে যে টেবিল, এটা টি টেবিল, চা খাওয়ার টেবিল, এটা শিক্ষকের টেবিল নয়। প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের জন্য একটা কাঠের চেয়ার, আর আমগো বক্তাগোর জন্য মঞ্চে আনে একটা জামাইয়ানা চেয়ার। এই টি টেবিল কোনদিন মানুষ চুমু দেয় না, এই সোফার মধ্যে কোনদিন মানুষ চুমু দেয় না। 1.5 লক্ষ টাকা দামের খাট কোনদিন মানুষ চুমা দেয় না। ওয়ার্ড অফ ডাইনিং টেবিল, কত রকমের ফার্নিচার ঘরে আজ পর্যন্ত কোনো মা কোনো বাবাকে চুমু দিতে দেখি নাই। আমি জানতে চাই আমার বাবারা, এই কোরআন শরীফের ছোট্ট একটা ফার্নিচার, ওটার নাম কি? একটু মেহেরবানি করে মুখটা খোলেন। রেহান। কম দামি কাঠ না বেশ দামি কাঠ? কম দামি কাঠ, প্লাস্টিকের যুগ, মেলামাইনের যুগ, বিজ্ঞানের যুগ, ডন মাইন্ডের যুগ, মোবাইলের যুগ, মেইলের যুগ, ইমেইলের যুগ, ডাউনলোডের যুগ। কথা কোন, কথা কোন, কথা কোন। কথা বাড়াইতে যাব না। ছোট্ট একটা ফার্নিচার, কোরআনের রেহাল। আমরা চাঁদপুর, নোয়াখালী, কুমিল্লার মানুষ এটাকে রেহাল বলি। আজকে বাজার থেকে আনা হলো, আগামীকাল আমার বাচ্চা নতুন রেহাল পাইয়া খুশি হইয়া কোরআন শরীফটাকে লইয়া জড়াইয়া মুক্তবে গেল। একদিন মাত্র সম্পর্ক। এই রেহালের সঙ্গে যদি কোনো মায়ের কোনো বাবার পায়ের ধাক্কা লেগে যায়, আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা কি করেন? চুমু খাই, চুমু দেই, বুকে লাগাই। জিজ্ঞাসা করলাম ফরিদগঞ্জ, নোয়াখালীর ফরিদগঞ্জের আমার বাজান মা, তোর ঘরে কত টাকা দামের ফার্নিচার, জীবনে কোনোদিন চুমু দিলি না রে মা। কোরআনের ছোট্ট একটা ফার্নিচার, এটার মধ্যে কেন চুমু দিলি রে মা? মুসলমানের কণ্ঠ থেকে জবাব আসতেছে, হুজুর এত দামি সোফা, এত দামি ডাইনিং টেবিল, এত দামি ফার্নিচার খাট ঘরে কোনদিন চুমু দেওয়া হলো না। এই কাঠের টুকরার মধ্যে চুমু দেওয়ার একটাই মাত্র কারণ, এটার সাথে সম্পর্ক হয়েছে আমার আল্লাহর লৌহে মাহফুজের কোরআন। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এই কোরআনের সাথে কাঠের টুকরা লাগার কারণে, কাঠের টুকরা এত দামি, লাকাদ কাররামনা বানি আদম। আমি জানতে চাই রে বাজান, মানুষ দামি না কাঠের টুকরা দামি? মানুষ এত দামি রে, এত দামি মানুষ হইয়া কাঠের টুকরার মধ্যে চুমা দিলাম। তার একমাত্র কারণ, এই কাঠের টুকরার সাথে সম্পর্ক হয়েছে আমার আল্লাহর লৌহে মাহফুজের কোরআন। আইর যুবক, কোরআনের সাথে লাইগা যা, তুই দামি হয়ে যাবি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তুই কোরআনের সাথে লাইগা যা, তুই দামি হয়ে যাবি রে। তুই যদি কোরআনের সাথে লেগে যেতে পারিস, তুই দাবি হয়ে যাবি। কোরআন শরীফের সাথে কাঠের টুকরা, প্লাস্টিকের রেহাল,
প্লাস্টিকের রেহাল কোরআন শরীফের সাথে লাগার কারণে, কোরআন শরীফের সম্পর্কের কারণে প্লাস্টিকের রেহাল যদি এত দামি হতে পারে, কাঠের টুকরা যদি চুমা পাইতে পারে এত দামি হতে পারে রে। আমি তোদের কাছে জানতে চাই, এই কোরআন যেই নবীর কাছে এসেছে, আমার নবী কত বড় দামি হতে পারে। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, বলো নূর মোহাম্মদ জোরে নূর মোহাম্মদ সাল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। বুঝতে অসুবিধা হইতেছে? আমার বাবারা ভাইয়েরা, কাঠের টুকরা যদি এত দামি হতে পারে, আমি আর তুমি যদি কোরআনের সাথে লাইগা যায়, তুমি আর আমি কত দামি হব রে। এই কোরআন যেই নবীর কাছে এসেছে, নবী আমার কত দামি রে। আমি পড়েছি আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কোরআন শরীফ আমি হেলালির হাতে তেলাওয়াত করলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। অর্থ করতেছি ওই কিতাব যার মধ্যে কোনো ভুল নাই। কোরআন শরীফ আমার সামনে না দূরে? কোথায়? আমার সামনে। খুব মনোযোগ। যদি এখানে লেখা হতো হাযাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাব যার মধ্যে কোনো ভুল নাই। হাযাল কিতাব হলো না, যালিকাল কিতাব ওই কিতাব। কিতাব তো আমার বুকে, কোরআন শরীফ তো আমার সামনে, আপনার সামনে। তেলাওয়াত করতেছি যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, ওই কিতাব। এখানে যালিকা না হইয়া যদি হাযাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, তাহলে ঠিক হতো। আমি জানতে চাই আমার বাবারা, যালিকাল কিতাব হলো, হাযাল কিতাব কেন হলো না? জানার দরকার আছে কি নাই? আয় আয় আইনা তাযহাবুন, আইরে যুবক, আয় যারা আবার শুনতেছো, আয় কোরআন তোদেরকে ডাকতেছে। এই মাহফিলের মধ্যে বৈশা যা। আমার আল্লাহ ইচ্ছে করলে রে আজকের মাহফিল তোমার আমার তাকদীরটা খুলে দিতে পারে। বিশ্বাস? কথা বলেন বিশ্বাস? खुदा ताला कसी सबका खुदेगा, खलाइक सबको वहां हाजिर करेगा। कहो बंदा तेरा दिल की हकीकत, किया कितना हमारी तुम्हें इबादत। हमारी नाज व नेमत से ने खाया, दरी दुनिया हुकुम किसका बजाया। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह वलियों का काम है। अल्लाह अल्लाह जिसने वाला वेरी गुड, रोज हाशर बेनमाजी गेट आउट, रोज हाशर बेनमाजी गेट आउट। अल्लाह अल्लाह जिसने वाला माय डियर, फतहतुल बाब जन्नत, कम हियर।